শুভ সকাল। সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, এসেছি রান্না করতে। মানে রান্না করতে বলতে সকালে পান্তা খাওয়া আলু ভাজতে এসেছি। আর এদিকে তোমাদের দাদাভাই মাছ এনেছে, মাছটা কেটে ধুয়ে রেখেছি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছে, এই খাচ্ছে। ছেলে মেয়ে এখনও পড়ে বাড়ি আসেনি। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট, আমি একটু শুয়ে পড়েছি। মাতাজি পড়ে বাড়ি এসেছে, আর এই আলু ভাজার পান্তা নিয়ে ওকে খেতে বসেছি। আমি এক দুকাল খাবো করে গুছিয়ে নিয়েছি। এবার যাবো রান্না করতে। তার আগে গাছ থেকে সজনে ডাঁটা পেড়ে এনেছি। দেখো বাড়ির গাছে সজনে ডাঁটা, মানে অল্প কটা এনেছি। আর দাদা ভাই কালকে এই কটা এনেছিল, ওগুলো গাছের থেকে এখন টাটকা পাড়া, আর এগুলো বাসি, দেখলেই বোঝা যাচ্ছে। রান্নাঘরটা খুব সুন্দর করে গোবর মাটি দিয়েছি। এবার রান্না করতে বসবো। দেখো কিভাবে, আর ওরা দুটোই টিভি দেখছে ঘরে, এটা এখানে শুয়ে ঘুমাচ্ছে। হাত দুটো দেখা, খুদকেশুরির পাতা বাড়ছে মাথায় মাখার জন্য, আর ওদিকে আমার বাবা পুজো দিচ্ছে। ও চান্দান কমপ্লিট, ও ওখানে পুজো দিচ্ছে। আমি পুজো দিতে পারবো না বলে মেয়ে রোজই দেয়, আজকে ছেলেকে বললাম তুই একটু দে। আজকে ছেলে পুজো দিতে গেছে। এদিকে রান্না করছি আমি। রান্না বান্না কমপ্লিট, এখনো খাওয়া দাওয়া হয়নি। ওদিকে টিভি দেখছে মেয়ে। ছাড়। আর তুই কি করছিস? লেগেছে দেখি কটা ঘুড়ি, ঘুড়ি তৈরি করছে। রান্না বান্না কমপ্লিট, কখন খায় দেখা যাক। 1টা বাজেনি, রান্না হয়ে গেছে। এখন 1:30 বাজে, এখনো খাবার ওদের সময় হয়নি। সব বেলায় পান্তা আলু ভাজা খেয়েছে, খেয়ে আর এইসব কাজ করছে। মানে দুপুরের কাজগুলো আর দেখায়নি। খাওয়া দাওয়া, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে এখন 4:30 বাজে। এই রাস্তা আমার বাড়ির সামনে বসেছে, এই যে এখানে বসে আছে। এখান থেকে বসলে পুরো একদম রাস্তা শেষ মাথা পর্যন্ত দেখা যায়। ছেলে মেয়ে কেউ বাড়ি নেই, সব মানে খেলতে বেরিয়ে গেছে। আর আমি বসে আছি, দুটো ভিডিও করেছিলাম, তারপরে বসে আছি। মনেই বেরিয়ে যাচ্ছে ওই যে। আমার এই সদস্যটাই সবসময় থাকে। এই যে আমি বসে আছি, দেখো আমার পাশেই বসে আছে, রাস্তার দিকে মুখ করে। তাই বলে জোড়া শালিক দেখা মানে শুভ। এই যে একদম আমার পাশে দুজনে ঘুরে বেড়াচ্ছে। দেখা যাক বিকেলটা বা সন্ধ্যেটা আমার জন্য কি শুভ আছে। এই দেখো সবাই কিন্তু বাড়ির থেকে চলে গেছে, একবারের তোরও বেরোবে না আমি যতক্ষণ না বাইরে যাবো। একটু বেরিয়েছি, আমার ননদ আমাকে ডাকছে। ওই যে না, আমার নিজের ননদ না, কাকা শ্বশুরের মেয়ে। আমার 3টে ননদ, কারোর দর্শন নেই, কিন্তু আমার নিজের ননদেরই মতো একদম। আমাদের এখানে পুরো বাগানে বাগান। তোর ছেলে আসতে না, নাও না। এই হলো মেন রাস্তা, আমাদের ওই গলির ওই রাস্তা, ওই দিকে বাড়ি। তোর মেয়ে পড়ে যাবে বলো আপনু। আমাদের এখানে ভোটের সময় বলে এই যে দেখো ল্যাম্প পোস্ট লাগিয়েছে, এগুলো সোলার বলে। এই যে রাস্তায় লাগিয়েছে। বাড়ি যাচ্ছি। কি করে বসে আছিস? কি খেয়েছিস? তো গন্ধ বেরোচ্ছে। ওই অবস্থা না, কি খাচ্ছিস না? বাদাম ভাজি। আচ্ছা, সন্ধ্যে দিয়ে দে, সন্ধ্যে দিয়ে দে, আমার জন্য রাখিস নি। একটু গিয়েছিলাম বাজারে, ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিল, ফোনে রিচার্জ করতে এসে শুয়ে পড়েছে। এই যে ছেলেও ঘরে পড়ছে, মেয়ে পড়তে গেছে, কেউ বাড়ি নেই, মানে ওর বাবা আর মেয়ে বাড়ি নেই। তো আজকে ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, শুভরাত্রি জানাই।